আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টা, পে স্কেল দ্রুত। জরুরি বৈঠক, টেকসই পে স্কেল গঠনে পে কমিশনের নতুন প্রস্তাবনায় অনুমোদন। প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের কাছে ক্ষমা চাইলেন পে স্কেল বাস্তবায়নে দেরি হওয়ায়। যুগান্তর থেকে এটি করা হয়েছে। তো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল আজকের জরুরি বৈঠকে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নবম পে স্কেলকে টেকসই ও সময়োপযোগী করার লক্ষ্যে পে কমিশন তাদের নতুন প্রস্তাবনা পেশ করে, যা আজ অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ, জনপ্রশাসন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত সরকারি বেতন কাঠামোকে আধুনিক ও কার্যকর ও ভবিষ্যৎ অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে অনেক দেরি করে ফেলছি, আর 2 মাস পর জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে হবে। শুধু বাস্তবায়ন করলে হবে না, করলে হবে সরকারি চাকরি জীবীদের মাঝে বৈষম্য দূর করতে হবে এবং যত ধরনের ভাতা যুক্ত করা যায় তা সংযুক্ত করতে হবে। কারণ আমরা ছাড়া সরকারি চাকরিজীবীদের দিকে কেউ দেখবে না। তাই এই 2 মাসের মধ্যে আমাদের দিনরাত পরিশ্রম করে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এসব কথা তিনি পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ও উপদেষ্টাদের বলেন। পে কমিশনের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মুদ্রার মান এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে একটি টেকসই বেতন কাঠামো নির্ধারণ করা জরুরি। এই প্রস্তাবনায় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে যা আগামী কয়েক বছর ধরে স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে আর্থিক চাপেও ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবে। জানা গেছে, নতুন প্রস্তাবে সর্বনিম্ন বেতন ও ভাতার পাশাপাশি গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো হয়েছে। কর্মদক্ষতা অনুযায়ী প্রণোদনা এবং অবসর সুবিধা বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকের পর অর্থ উপদেষ্টা ও সাংবাদিকদের জানান, আমরা এমন একটি পে স্কেল চাই যা কেবল তিনি আরও বলেন, কমিশন প্রস্তাবিত কাঠামো দেশের বাজেটে ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্য দেখে বাস্তবায়নযোগ্য হবে। এতে সাধারণ জনগণের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে না। এদিকে পে কমিশনের চেয়ারম্যান জানান, এই প্রস্তাবনা তৈরি করতে আমরা দেশের অর্থনৈতিক অবস্থা, বেসরকারি খাতের বেতন কাঠামো, অন্যান্য উন্নয়নশীল দেশের মডেল বিবেচনা করেছি। আমাদের লক্ষ্য ছিল এমন একটি সুষম কাঠামো যা এদিকে সরকারি চাকরিজীবীদের ন্যায্য প্রার্থী নিশ্চিত করবে, অন্যদিকে রাষ্ট্রীয় ব্যয়ও নিয়ন্ত্রণ রাখবে। নতুন পে স্কেলে বেতন কাঠামোর পাশাপাশি হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট ও শিক্ষা ভাতাতেও যৌক্তিক পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল। কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রতি 3 বছরে একবার বেতন পর্যালোচনা ব্যবস্থা রাখা হবে, যাতে পরবর্তীতে অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নেওয়া যায়। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই নতুন প্রস্তাবনাটি এখন নীতিগত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। অনুমোদন পেলে আসন্ন 13 নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তাবনা রয়েছে।
ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের ফলে আরও এক ধাপ এগিয়ে যাবে। উপদেষ্টার দপ্তরে বিশেষজ্ঞরা মনে করছেন, টেকসই পে স্কেল শুধু সরকারি খাতেই নয়, বরং সমগ্র অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এতে ক্রয় বিক্রয় বৃদ্ধি পাবে, ভোক্তা ব্যয় বাড়বে এবং বাজারে অর্থের প্রবাহ গতি আসবে। তবে একই সঙ্গে বাজেটের ঘাটতি ও মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে সরকারের কৌশলী পদক্ষেপ গ্রহণ করাই জরুরি হবে। সব মিলিয়ে আজকের এই অনুমোদনকে অনেকে সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আশার বার্তা হিসেবে দেখছেন। বহু প্রতীক্ষার পর এই প্রস্তাবনার অনুমোদন দেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।